নমস্কার বন্ধুরা, কিচেন রাত দিন 7 দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়শ্রী। তাহলে চলুন আজকে একটা সুজি দিয়ে অন্যরকম স্বাদের মিষ্টি তৈরি করে ফেলি। তার জন্য দেখুন আমি নিয়েছি সুজি 1 বাটি মতো। কড়াইতে কিছুটা ঘি আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঘিটাকে গরম করলাম, করে সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটাকে এবার একটু ঘিয়ের সঙ্গে মিক্সড করে নেব। আলতো হাতে একটুখানি মিক্সড করে নিয়ে এটাকে ভেজে নেব। সাথে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়েও কিন্তু সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও কোথা থেকে কে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা সুজিটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। এবার বন্ধুরা, আমরা সুজিটার একটা আঠালো ডো তৈরি করে নেব। খুব কম খরচায় এই রেসিপিটা কিন্তু বাড়িতে অতি সহজে তৈরি হয়ে যায় বন্ধুরা। আমাদের কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমরা এটাকে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব বন্ধুরা। এখানে দেখুন আমি মাখিয়ে একটা থালাতে করে রেখে দিয়েছি। বন্ধুরা, এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। লেচি কেটে নিয়ে তারপরে দেখুন আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে নানা রকম ডিজাইনের কিন্তু তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা চাইলে 2 হাতের তালুতে একটু ঘি অ্যাড করে নিতে পারেন। ঘি অ্যাড করে এই লেচিগুলোকেও তৈরি করে নিতে পারেন, তাতেও ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব লেচিগুলোকে ভাজবার জন্য। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। তার জন্য তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে প্রথম থেকেই আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা। আর যারা আমাকে আমার পরিবারে নতুন এসেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ওভেনের অপর পাশে বন্ধুরা আমি কিছুটা দুধ জাল দিয়ে রেখেছিলাম। তার মধ্যেই আমি একে একে দিয়ে দিলাম তেজপাতা, একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এটা দিয়ে একটা বলক তুলে নেব। আর এদিকে দেখুন আমার ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এদিকে এটা ভাজাও হয়ে গেছে। আমরা একটা প্লেটে তুলে নিলাম। আর এদিকে আমাদের দুধেও কিন্তু উবাল চলে এসছে। এবার আমরা সুজির যে লেচি ভেজে রেখেছিলাম সেটাকে আমরা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে হতে দেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। এটাকে আমরা হতে দেব, ভালো করে জাল দিয়ে নেব আমরা। এদিকে বন্ধুরা দেখুন সুজিগুলো কিন্তু ভালোই ফুলে উঠেছে। এদিকে কিন্তু প্রায় এটা হয়ে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে নেবার পরে 2 থেকে 3 ঘন্টা কিন্তু রেস্ট রাখতে হবে, তারপরে আপনারা খেতে পারেন। কিন্তু যদি সন্ধেবেলায় করে রেখে সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা খেতে কিন্তু আরও সফট হবে, ভালো লাগবে, কিন্তু অসাধারণ লাগে এই মিষ্টিটা খেতে। তাই আপনারা অবশ্য করে বাড়িতে একবার বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন যে এই মিষ্টিটা কম খরচায় তৈরি হয়ে গেল, খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।